নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। আর আবারও চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক ধরেছেন। আজকে যে ব্লগটায় আমি আর আমার বান্ধবী রাখি গেছি, সেই ব্লগটা মানে কি বলবো, শুনলেই না সবার জিভে জল চলে আসবে। ব্যক্তিগতভাবে সবাই আমরা এই জিনিসটাকে খুব পছন্দ করি। না, আর আপনাদেরকে আমি দ্বিধায় রাখবো না। দেখতে পাচ্ছেন এখানে কি লেখা রয়েছে, পিঠেপুলি উৎসবে আমরা চলে গেছিলাম রাজডাঙ্গায়। এবং প্রতি বছরই এই অনুষ্ঠানটি এখানে অনুষ্ঠিত হয়। এখানে অনেক গায়ক গায়িকারা আসেন স্বনামধন্য, এবং তারা প্রত্যেক দিন ঠিক 6টা সাড়ে 6টা থেকে অনুষ্ঠান শুরু হয়, রাত 10:30 11টা পর্যন্ত হয়। আর আমরা যেদিন গেলাম সেদিন কবি সুমনের দেখা পেয়ে গেছিলাম। অসাধারণ গান উনি গাইছিলেন। এবং তার সঙ্গে দেখুন বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি, বাংলার ঘরে ঘরে পৌষ পার্বণের মকর সংক্রান্তির দিনে আমাদের মায়েরা, আমাদের দিদিরা, আমাদের পরিবারের লোকেরা আমরা সবাই তো পিঠে খাওয়ার জন্য খুব কষ্ট করে চালের গুঁড়ো করে তাকে নানাভাবে প্রসেসিং করে থাকি, মানে তৈরি করে থাকি। এখানেও কিন্তু ঘর থেকে সবাই মিলে পিঠে তৈরি করে নিয়ে চলে এসেছে। আর দেখছেন পিঠে দেখতে ব্যস্ত, কি খাবে সেটাই ঠিক করতে পারছে না, আমিও ঠিক করতে পারছিলাম না। কারণ আপনাদেরকে যদি দেখাতে পারি, পুরোপুরি দেখাতে পারিনি। এক একটা স্টলে এত ভিড় যে আমরা ঢুকতে পারিনি। এবং মানুষজন ওখানে অনুষ্ঠানও দেখতে এসছেন, তার সঙ্গে পিঠে পুলি পায়েস সমস্ত খাচ্ছে। আর দূরে দেখতে পাচ্ছেন, আমি এক্ষুনি বলছিলাম যে কবি সুমনের অনুষ্ঠান হচ্ছে, উনি গান গাইছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ওনাকে ছাড়াও আমি যেদিন গেছি ওখানে, সেদিন চন্দ্রবিন্দু ব্যান্ড এসছে, সেদিনকে নচিকেতা এসছিলেন। সবার অনুষ্ঠানই আমরা ছোটোখাটোভাবে দেখেছি। দেখে আমি রাত 9টা সাড়ে 9টার মধ্যে আবার বাড়িতেও তো ফিরতে হবে, কাজকর্ম থাকে। এবং শীতের রাত, আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছে এখন, দেখতেই পাচ্ছেন আপনারা। তো যাই হোক, অনুষ্ঠানটা দেখার থেকেও বড় কথা হচ্ছে যে একটা খুব সুন্দর পরিবেশের মধ্যে প্রতি বছর এখানে অনুষ্ঠানটা আয়োজন করা হয়। আর এখানে শুধু যে পিঠে পুলি পাওয়া যায় তা না, এখানে চা পাবেন, এখানে পাবেন বিভিন্ন ধরনের বাচ্চাদের প্যাকেটের খাবার। এবং বাইরের দিকটা আপনাদের আমি ঠিক দেখাতে পারিনি, কারণ এত ভিড়, পুলিশের গার্ড রয়েছে। এবং সেখানে আপনাদের নানা রকমের বিভিন্ন খাবার আছে। এইখানে যেটা দেখছেন, এই, হ্যাঁ, এখানে এখানে আবার খাওয়ার আমরা একটু গেলাম একটা স্টলের মধ্যে ঘুরতে। তা ও বলল যে এই পিঠেটা আমার খুব পছন্দের। তা সেখান থেকে ও এই পিঠেটা বেছে নিল, বেছে নিয়ে খাচ্ছে। খেয়ে বলল এবং আমাকে একটা দিল, আমার খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তবে পিঠে পায়েসের মধ্যে যদি বলে থাকেন, আমার কাছে সবথেকে প্রিয় হচ্ছে পাটিসাপটা, পাটিসাপটা। এবং দ্বিতীয় পিঠে হচ্ছে রসপুলি। এই দুটো পিঠে আমার খুব প্রিয়। এছাড়া পায়েস তো অবশ্যই আমার খুব ভালো লাগে। তা যাই হোক, ও নিজে খুব সুন্দরভাবে খেলো। এবং এই পিঠেটা নাকি ও টিভিতে এবং অন্যান্য বিভিন্ন চ্যানেলেও দেখেছে, খাওয়ার ইচ্ছে ছিল, তা সেই জন্য নিল। এবং এই পিঠেটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আরও আরেক পাশে যে স্টলগুলো দেখছেন, সমস্ত কিন্তু ঘরে তৈরি করা। সবাই এসছেন নানা রকমের। আমি না এক একটা পিঠের নাম শুনে তো অবাক হয়ে যাচ্ছি, সত্যিই কিছু জানি না। পাটিসাপটার যে এত রকমের মানে হয় পাটিসাপটা, সেটা জানতাম না। তো সেই পাটিসাপটাও প্রায় দেখলাম 15-20 রকমের পাটিসাপটা এবার নিয়ে নিয়েছে পাটিসাপটা। এই যে দেখছেন, ওই পিঠে খাওয়ার পরে আবার পাটিসাপটা খাচ্ছি। এই পাটিসাপটা কিন্তু শুকনো নয়, পিঠে পাটিসাপটাটার ওপরে দেখলাম আপনার ক্ষীর দেওয়া রয়েছে, আরও অনেক কিছু ভেতরে মোটা করে পুর দেওয়া রয়েছে। এক একটা পাটিসাপটার দাম হচ্ছে 40 থেকে 50 টাকা, যে পিঠেটা খাওয়া হচ্ছে। এবং তার আগের পিঠেটার দাম ছিল 20 টাকা, না হ্যাঁ 30 টাকার মতো হবে। এবং পাটিসাপটাটা বেশ লম্বা। আমরা দুজনে মিলে খেলাম, আমি একটুখানি খেয়েছি। প্রথমেই বললাম যে সন্ধ্যা হয়ে গেছে এবং চায়ের জন্য আমার খুব মানে খেতে ইচ্ছা করছিল, পিঠেটা অতটা ভাল লাগছিল না। আর এই দিদির দোকানে চলে এসেছি, দিদির বাড়ি কিন্তু রাজডাঙ্গার কাছেই। ওনার কাছ থেকে নিয়ে নিয়েছি রসপুলি। এবার এই যে রসের পিঠেটা, সেটাও কিন্তু আমার খুব প্রিয়। দুখানা নিয়েছি, দুখানা আপনার 30 টাকা করে এক একটা পিস উনি নিলেন আমাদের কাছ থেকে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু বলবো, পিঠে পুলির দাম কিন্তু মারাত্মক বেশি, এইটুকুনি আমি বলতে পারি। এটা আমি খারাপের জন্য বলছি না, কারণ সাধারণ অর্থে সাধারণ একটা পাটিসাপটার দামই ওখানে 30 টাকা। একটা পিস পাটিসাপটা খাবেন 30 টাকা। আমরা ওখানে এই দিদির দোকান থেকে নিলাম হচ্ছে এই রসপুলিটা নিলাম। হ্যাঁ, এবং এই পুলি পিঠেটা 2 পিস নিয়েছি, 30 60 টাকা দুটো পিঠে যে দেখছেন রয়েছে। ও খেয়ে বলল হ্যাঁ খুব ভালো খেতে। তা যাই হোক,
ওইখান থেকে একটুখানি ট্রাই করলো, নিজেও খাবে আর আমাকেও একটু খাইয়ে দিল। এইভাবে আমরা পিঠেপুলি উৎসবটা এনজয় করলাম। আবারও আপনাদেরকে নিয়ে যাব আর একটা ছোট্ট ব্লগে কোনো জায়গায় ঘোরাতে। ততক্ষণের জন্য আমি চললাম। শ্রাবন্তী ছিলাম। অনেক ধন্যবাদ। সবাই সঙ্গে থাকবেন।